হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো বেচুর সানডের ভিডিও আজকে এলো, আজ আমাদের টুইসডে। দেখো, সেই পুরনো ব্লগ সবাই দেয়, কিন্তু দোষ হয় পার্টিকুলার কোনো কোনো এক একজনের। সবার দোষ সবাই খুঁজে পায় না, এটা বলতেই হলো। যাই হোক, যে যাই করুক, যে যেভাবেই দেখুক, যে যেভাবেই বলুক, আমরা আমাদের কথা আমাদের মতো করে অবশ্য করেই রিপ্রেজেন্ট করব। তো বেচুর যে ব্লগটা, সানডের ব্লগটা এলো, অবশ্য করেই এটা অনেক দিনের প্ল্যানিং, মানে কোথাও যাওয়ার প্ল্যানিং অবশ্যই, এবং কোনো কাজেই গেছিল, এবং কাজের জন্যই এত কাজ করতে হচ্ছে। কীরকম লাগছে শুনতে না? কাজের জন্য কাজ, হ্যাঁ ভাই। কারণ আমি যে কাজটা করে রেখেছি অলরেডি, সেই কাজের জন্য আমার কিছু কাজ করতেই হচ্ছিল, আবার সেই কিছু কাজের জন্য আমাকে আরও কিছু কাজ করতে হচ্ছিল। এবার সেই যে আরও কিছু কাজগুলো আমি করছিলাম, সেই কাজগুলোকে ঠিক করার জন্য আমাকে আরও অনেক কিছু কাজ করতে হচ্ছিল। এইবার আমার সেই আরও অনেক কিছু যে কাজগুলো করছিলাম, সেই কাজগুলোকে মানে সাকসেস করার জন্য আমাকে আজকে একটা জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছিল। হ্যাঁ ভাই, কোনো একটা জায়গায় আমি গেছিলাম, যে জায়গাটা আমি দেখাতে পারবো না কলকাতায় অবভিয়াসলি, কারণ কেউ কেউ তো হলেও কলকাতার রাস্তাঘাট চেনে। যাই হোক, এটা অবশ্যই কোনো একটা হোটেল বলেছে, তো হোটেলের নাম তো বলা বারণ, কাজেই বলবো না। এবার সব থেকে বলা বারণ যে জিনিসটা, সেটা হলো কার সাথে আমি দেখা করতে গেছি সেটাও বলা বারণ। কারণ তারও কি চ্যানেল আছে ভাই? তার মানে দেখলে বা তাকে দেখালেও কি কোনো কিছু বিপদের সম্ভাবনা আছে? নাকি আমি তাকে দেখালে আমার বিপদের সম্ভাবনা আছে? নাকি তাকে দেখালে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে সেই ভয় আছে? নাকি তিনি যাকে মানে যার সাথে আমি দেখা করতে গেছিলাম তার পাবলিসিটির প্রয়োজন নেই? নাকি তিনি পাবলিসিটি চান না? কোনটা? অনেক প্রশ্ন আমাদের ভিউয়ার্স, আমরাও ভিউয়ার্স, সবার মনে ঘোরাফেরা করছে। তো অবভিয়াসলি আমি যদি কারোর ভিডিও দেখি, তার কমেন্টস বক্সে ঢোকাটা আমার একটা অভ্যাস। তো অবভিয়াসলি আমি ঢুকে পড়েছি তার কমেন্টস বক্সে, এবং ভিডিও দেখার আগে বিশ্বাস করো আমি আগে কমেন্টস বক্সে যাই। কারণ তাকে ভিউজ দেওয়ার আগে আমার তার কমেন্টস বক্সটা যদি চেক করে নিই, তাহলে আমার ভিডিওটা দেখতে আরও সুবিধা হয়। ওকে, তো যাওয়ার একটা সুফল নিশ্চয়ই আছে। তার জন্য একটা আইডিয়া তো পেয়েই গেলাম যে কে বা মানে ব্যক্তিটি কে হতে পারে। এই একটা আইডিয়া একটা ছোট্ট করে পেয়ে গেছি কমেন্টস বক্সে, অবভিয়াসলি বেচুর কমেন্টস বক্স। তো সেখানে পরিষ্কার করে লেখা আছে, যেহেতু বেচু আমাদের বলেছে কোথায় যাচ্ছি দেখাতে পারবো না, কার সঙ্গে দেখাতে দেখা করতে যাচ্ছি সেটা তোমাদের জানাতে পারবো না, যদি তিনি পারমিশন দেন তো আমি তোমাদের সঙ্গে কন্টিনিউ করব। তো আমরা ভিডিওতে কিছু দেখতে পাইনি, যেখানে গেছে জায়গাটা জাস্ট সিটিং এরিয়া তোমার আমাদের সঙ্গে শেয়ার করেছে। সেখানে অনেকেই ছিলেন, মানে ওরাই একমাত্র দেখা করতে যায়নি, আরও লোকজন ছিল মনে হলো। কারণ যে নামটা আমাদের সামনে চলে আসলো অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে, বেচুরি, আমাদের নয়, তো সেই নামটার সঙ্গে যদি এই ব্যক্তিটি যান, তো অত লোকই আসার কথা, তাই না? হ্যাঁ, যারা আসবেন তারা অবভিয়াসলি অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আসবেন, সেটাই এখানকার নিয়ম বা একটা প্রোটোকল। তো আগে থেকে কথা বলা ছিল, বেচু নিজে মুখে বলেছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। হ্যাঁ, উনি দিদি দিদি বলছে, খেয়াল করেছো বেচু গাড়ির মধ্যেই বলেছিল দিদি কোন হোটেলে উঠেছেন, দিদি কোথায় আছেন সেটা জেনে নিয়ে আমার পৌঁছতে হবে। ওকে, তো বোঝা গেল যার সাথে দেখা করতে গেছে আমাদের বেচু, সে অবভিয়াসলি একজন মহিলা, এবং উনি আমাদের বেচুর থেকে বয়সে বড় বা সম্মানে বড়। ওকে, তার জন্যই তার সম্মানীয় একটা সম্বোধন আমরা পেলাম, তার জন্য দিদি। তো উনি সবার দিদি, আর যে নামটা আমাদের সামনে চলে আসছে তো উনি সবার দিদি, এবং উনি যথেষ্ট কি বলবো সম্মানীয় ব্যক্তি, এবং তার মানে কথাবার্তা আমাদের কাছে এখন একটা বিশাল ম্যাটার রাখে, বিশাল ম্যাটার। কারণ উনি একমাত্র ব্যক্তি যিনি বুঝেছিলেন যে সমাজের কিছু নারীরা যারা নিজেদের স্বাধীনতাকে বাজেভাবে ব্যবহার করে, এবং কিছু কিছু সংখ্যক, সব নয় কিন্তু, পুরুষ জাতিকে ফাঁসায় বা নিগ্রহণ করে, বা পুরুষরা
যারা আদতে ভালো কিন্তু তারা কোনো বাজে কাজে ফেঁসে যাচ্ছে বা নারীর দ্বারা নিগৃহীত হচ্ছে, হয় কিন্তু এরকম উল্টোটাও হয়। সবসময় যে নারীরাই হবে এমন কোনো কথা নয়, কারণ আমাদের ওয়াইটি ভাই প্রমাণ শুধু যে পুরুষরাই ধর্ষণ করে তা নয়, নারীরাও মুখে মুখে ধর্ষণ করে দেয়। হ্যাঁ, হাতের কাছে পায় না তাই পেলে না জানি কি করবে, ওকে, মার্ডার করে দেওয়া তো কোনো ব্যাপারই না এদের কাছে, মুখে মুখে যদি করে দিতে পারে তো হাতের কাছে পেলে না জানি কি করবে। তো এই রকম শুধু পুরুষরাই যে মেয়েদের উপর অত্যাচার করে তা নয়, নারীরাও পুরুষদের উপর অত্যাচার করে, এবং এই অত্যাচারের এই অন্যায়ের প্রতিরোধ করতে আমাদের সামনে যিনি বিশাল একটা ভাব প্রতিমূর্তি নিয়ে দাঁড়িয়েছেন বা আমাদের সামনে উঠে এসছেন তাদের সবাই চেনো, অবভিয়াসলি চেনো। কে না চেনে আমাদের স্বনামধন্য নন্দিনী ভট্টাচার্যকে সবাই চেনে, সবাই। তো উনি সবসময় সত্যের সঙ্গে থেকেছেন এখনো অবধি। আমাদের সামনে যতটা পরিষ্কার হয়ে রয়েছে ওনার ভাবমূর্তি, তার থেকে বলছি ভাই, কারণ আজ লোক একরকম আছে, কাল লোক পাল্টি খেতে কয়েক সেকেন্ড। ভাই যেরমভাবে দেখলাম আমাদের দাদাকে বদলে যেতে, ভাই তো কে কোন ছাড় কোনোটাই আমাদের কাছে কিন্তু বিশ্বস্ত নয়, কেউ আমাদের কাছে বিশ্বস্ত নয় বা আমাদের কাছে একদম অথেন্টিক নয়। তবু তার কাজটাই তার পরিচয়, এটাই আমরা ধরে নেব। কারণ কোনো ব্যক্তিকেই ব্যক্তিগতভাবে আমাদের চেনা পরিচিতি হওয়া সম্ভব নয়, তার কাজের মাধ্যমেই আমরা তাকে চিনব এবং তার কাজের মাধ্যমেই তাকে আমরা জানবো এবং সম্মান করব, সোজা কথা। এর বাইরে যদি উনি সেরম কোনো কাজ করেন, ওনার প্রোটোকলের বাইরে বেরিয়ে বা ওনার ন্যায়নীতির বাইরে বেরিয়ে বা অসামাজিক, তখন তো আমাদের আবার এই যে সম্মান দেওয়াটা আবার পাল্টে যাবে, এটাই তো স্বাভাবিক। তুমি যতক্ষণ সৎপথে আছো, যতক্ষণ তুমি ন্যায় পথে আছো, তো তোমার জন্য আমার সম্মান বরাবর বজায় থাকবে। কিন্তু উল্টোটাই হলে ঠিক উল্টোটা হবে, যেরকমভাবে আমাদের দাদার জন্য হলো। এখনও দাদা বলছি, জানি না কতদিন বলতে পারবো, কারণ দাদা বলার জন্য যে সম্মানটা প্রয়োজন সেটা অলরেডি সে ব্যক্তি হারিয়েছে। কারণ অ্যাকচুয়ালি আমার দাদা বলার কথা নয়, কারণ আমরা সেম এজের। হ্যাঁ, আমি যাকে দাদা বলে মেনশন করছি উনি আর আমি প্রায় সেম এজ, ওকে। তো সেই জন্যই আমি 19-20 হব হয়তো। তো দাদা বলার কথা নয়, সেম ইয়ার তো বটেই, আমি যদ্দূর যদি ভুল না হই, হ্যাঁ, যাকে সেটা কথা নয়। এইবার বলি তোমার অবশ্যই এই আমাদের বেচুর কথা মাইন্ড থেকে সরে গেছিলো। হ্যাঁ, বেচুর কথা তো দেখতে গেছিলো, দেখা করতে গেছিলো সম্ভবত নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে। কমেন্টস বক্সে এইটার ওনার উল্লেখ রয়েছে, তো আমারও খানিকটা মনে হলো। তা ওনার গলার ভয়েস আমি খানিকটা চিনি, যদি খুব ভুল না হই তো সেদিন মানে ভিডিওর মধ্যে কোথাও না কোথাও হয়তো বা তার কোনো একটা ভয়েস আমার কানে একটু হলেও এসেছিলো। ভুল হতে পারি, কারণ আমি মানুষ ভাই, ভগবান নই। মানুষ মাত্রেই ভুল হবে, ভগবান হলে তার কথা একদম দেবতার সমান হবে। তো আমি খুব তুচ্ছ প্রাণী, কাজে আমার দোষ ত্রুটি মার্জনা করবে, কারণ আমার কাজ হচ্ছে অনুমান করা এবং অনুমান ভিত্তিক জিনিসটার সঙ্গে জিনিসটাকে রিলেট করা এবং তার মাধ্যমে যেটা আমার মনে হচ্ছে সেটা আমি আমার ভিউয়ার্সদের জানাই, ব্যাস এইটা হলো আমার কাজ। তো অবশ্যই এখানে আমার সহায়তা করেছে বেচুর কমেন্টস বক্স, ওকে। কারণ আমিও ভাবছিলাম কি ওকে, তারপর যখন নামটা শুনলাম, তারপর যখন দিদি শুনলাম, তো আমি ভাবলাম হলেও হতে পারে। তো এটা হলো ব্যাপার। এরপরে বেচু তার জন্য ক্ষমা প্রার্থনা করেছে যে যার সঙ্গে দেখা করতে গেছিল তাকে ও দেখাতে পারলো না, কাজেই এটা ওর পক্ষে ভালো লাগেনি বা ওর ভালো এই জিনিসটা লুকিয়ে রাখতে ভালো লাগে না। ভবিষ্যতে যদি কখনও সময় সুযোগ আসে তো ও সেই ব্যক্তিকে ওর চ্যানেলের মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসবে এবং আমাদের দেখাবে, ওকে। এটা বেচুর তরফ থেকে বেচু ক্লিয়ার করে দিল, কিন্তু আজকের জন্যও পারমিশন পায়নি এবং দেখাতেও পারলো না। তা আমার এখানেই প্রশ্ন, বেচু কেন দেখা করতে গেছিল? ওকে কে নিগৃহীত করেছে? ওর ওপর কে অত্যাচার করেছে? আর ওর ফ্যামিলির ওপরেই বা কে অত্যাচার করেছে জানি না। যে দিদির কাছেও গেছিল, উইদাউট প্রুফ কি উনি সব কথা শুনবেন? এটা তো আমার মনে হয় না, কারণ উনি অনেক কিছুই দেখেন, অনেক কিছু বিচার বিবেচনা করবেন, তারপর অবশ্য করেই কথা বলবেন। এই নয় যে তুমি গিয়ে ওখানে বকবক করলে আর তোমার কথাই উনি শুনে নিলেন, মেনে নিলেন, জেনে নিলেন এবং উনি ওনার রায় দিয়ে দিলেন, অবভিয়াসলি নয়। তবে আমার মনে হচ্ছে এই যে ব্যাপারটা হলো, এই যে দেখা করতে গেল বা উনি যদি নন্দিনী ভট্টাচার্য হন, এটার একটা সাইড এফেক্ট তো বটেই, এই যে দেখা করতে যাওয়াটা। কেন আমার মনে হচ্ছে, আমি এখন শুধু এটাকে নিয়েই বলবো, কারণ ওর ভিডিওতে অনেক কিছু বলার আছে, যেটা নিয়ে আমি সব কিছু নিয়ে এখন বলবো না, শুধু এই পোর্শনটুকু নিয়ে বলবো। তো কেন আমি বলছি যে এই দেখা করতে যাওয়াটা এটা একটা সাইড এফেক্ট। তো আমি বলি, কিছুদিন আগে আমরা কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখবে, আমি নই, আমি বাদে কেউ একজন
নাম নিচ্ছি না, যেহেতু নাম নেব না আমি। তো কেউ একজন টিনার জন্য একটু সবাই সোচ্চার হই, তো একটু বেশি উত্তেজিত হয়ে সোচ্চার হয়েছিল। যারা দেখো তারা অবভিয়াসলি জানো। যেমন সে বলেছিল, আমার কমেন্টস বক্সে এসেও অনেক ভিউয়ার্স আমাকে বলেছিল যে দেখো অমুক এরকম করছে। তো আমি তার নাম এই কারণেই নিচ্ছি না, যেহেতু আমি তার সাথে সেভাবে পরিচিত নই। ওকে, তা যারা আমাকে দেখো তারা তাকেও দেখো, কাজেই বুঝতে পারবে। আমার কথাটা বললেই তোমরা তাকে এক করে দিতে পারবে। তো সে কদিন আগে বলেছিল যে টিনার উপর এই ধরনের রোজ রোজ গালাগালি দিচ্ছে, রোজ রোজ ওকে ছোট করছে, এই ফোকলা ফোকলি কথা নিয়ে আসছে, এই যে একটা অত্যাচার হচ্ছে, এই যে গয়না চুরির কথা আসছে, এই যে বিভিন্ন রকম অ্যালিগেশন দেওয়ার কথা বলা হচ্ছে টিনার তরফ থেকে, বেচুরা বলছে টিনা করেছে, অমুক করেছে, তমুক করেছে। তো সেইগুলোকে নিয়ে কেউ একজন আমাদের মধ্যেই বলেছিল মিডিয়ার দ্বারস্থ হবে। খেয়াল করে দেখো, কেউ একজন বলেছিল যে এই ব্যাপারটাকে নিয়ে মিডিয়ার দ্বারস্থ হবে, এবং এতে আমরা প্রায় সবাই একমত ছিলাম যে যদি হয় তো হোক না, কারণ এমনিই তো এটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয়ে আছে, সেখানে যদি মিডিয়ার মধ্যে খবরটা যেতে পারে, রটতে পারে, যদি সম্ভাবনা থাকে তো হোক। তো এই ব্যাপারটার কতদূর কি অগ্রসর হয়েছে আমার জানা নেই, কিন্তু ওয়াইডিতে এটা ছড়িয়ে গেছে, অর্থাৎ আমাদের এই কমিউনিটিতে এটা ছড়িয়ে গেছে, অর্থাৎ এপক্ষ বিপক্ষ দুপক্ষই জেনে গেছে, এবং অবভিয়াসলি যাদের নিয়ে বলা হচ্ছে তারাও জেনে গেছে। তো আমার যদ্দূর মনে হচ্ছে এই যে অমুকের সঙ্গে দেখা করতে যাওয়ার এই যে একটা প্ল্যান হলো এবং দেখা করতে যাওয়া হলো, এটা কিন্তু ওই মিডিয়ায় যাওয়ার কথা বলারই সাইড এফেক্ট। অর্থাৎ নন্দিনী ভট্টাচার্য একজন বিশাল ফেমাস একটা ফেস, এবং উনি মিডিয়ার সঙ্গে ভালোভাবে জড়িত হয়ে রয়েছেন, কাজেই কে বলতে পারে সেই মিডিয়ায় যাব এই কথাটা শুনেই বেচুরকে এই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এখন বেচুর পক্ষে তো গিয়ে নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে দেখা করা সম্ভব নয়, অবভিয়াসলি কেউ ওকে হেল্প করেছে, কারোর সঙ্গে সখ্যতা আছে, তার জন্যই বেচুর সঙ্গে একটা তোমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিয়েছে, এবং বেচু দেখা করতে গেছে। হয়তো সেখানে কিছু কথাবার্তা হয়েছে, হতেই পারে, যে যার পক্ষ থেকে যে যার বক্তব্য রাখবে এটা কথা। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এই যে দেখা করার এই যে একটা কি বলবো স্টেপ নেওয়া, এটার কারণই হচ্ছে ওই মিডিয়ায় যাওয়ার কথা বলার সাইড এফেক্ট। আশা করি আমি ঠিকই বলছি, খুব ভুল না হলে। তো তোমরা বিচার করবে যারা আমাকে দেখছো, অবভিয়াসলি। যাই হোক, এই ব্যাপারটা নন্দিনী ভট্টাচার্য যদি দেখে সব শুনে, তো উনি নিশ্চয়ই পুরো ব্যাপারটাই দেখবেন, বুঝবেন, এবং ওনার সঠিক সিদ্ধান্তটাই উনি দেবেন, এটা আমরা আশা রাখি। তো দেখা যাক কি হয়। তো এটাই আমার মনে হলো, তোমাদের কাছে বলতে এলাম, এবং স্বাভাবিকভাবেই একটা কিছু হলে তার আরেকটা কিছু রেজাল্ট তো বেরোবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। তো বেচুর কাজ করলো, এবং শুধু একটা ট্রিপ করেই ও ক্ষান্ত রইল না, ওই দিন আরেকটা ট্রিপও করলো। বেচু কিন্তু এটা খুব করছে, তোমরা লক্ষ্য করে দেখো, একদিনে একটা জায়গায় ঘুরতে যাচ্ছে না, একই সঙ্গে দুটো জায়গায় ঘুরছে। এইভাবে কিন্তু সেই তোমার একবার যখন ওই জলপাইগুড়ি কাকু কাকিমা এসেছিল, তখন তোমার সায়েন্স সিটি, তো হ্যাঁ সায়েন্স সিটি না, নিকোপার্কে ঘোরার, ওয়াটার পার্কে ঘোরার সঙ্গে সঙ্গে আবার তোমার দীঘার উদ্দেশ্যেও রওনা দিয়েছিল। মানে একই দিনে ওর দুটো ট্রিপ করতে এখন বেশ এনার্জি লাগছে। তো কলকাতার রাস্তা, তার সঙ্গে ট্রাফিক, তার সঙ্গে রাস্তার গোলকধাঁধা, ভালো লাগে না আমাদের বেচুর, কারণ খুব প্যাঁচালো রাস্তা অ্যাকচুয়ালি। বিধাননগর, সল্টলেক, রাজারহাটের দিকে রাস্তা, তোমার ট্রাফিক সিগন্যাল এবং ডিরেকশন ছাড়া বা ম্যাপ ছাড়া চলা সত্যিকারের খুবই কষ্টের। মানে তোমাকে যথেষ্ট নলেজ রাখতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। ওই গাড়ি চালালাম, ওই চালাতে থাকলাম, এটা ভাবলে হবে না, তাহলে তুমি একই রাস্তায় বারবার গোল গোল করে ঘুরতে থাকবে, হতেই পারে। তো এটা প্রবলেম গাড়ি চালানোর। তো তার জন্য আক্ষেপ হলো ড্রাইভার আনলে ভালো করতাম। ভাবো, একটা দিন গাড়ি চালাচ্ছে, শুধু যাওয়া আসা করছে, গাড়ির মধ্যে বসে ড্রাইভ করছে, পরিশ্রমটা নিতে পারছে না আমাদের বেচু। তো এ নাকি খাটিয়ে ছেলে, এ নাকি পরিশ্রমী ছেলে, এ নাকি বিরাট ব্লগার। দেখা যাক কি হয়। তো এই ভিডিওটা আমি এইটুকুই রাখছি, ওর ভিডিওতে আরও অনেক কিছু বলার আছে, আমি নেক্সট ভিডিওতে অবশ্য করেই আনবো। এখনকার জন্য এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নেক্সট ভিডিও ওয়েট করো। এবং বেচু চেষ্টা করছে প্রাণপণে বাঁচার, কিন্তু ও তো সব রেডি ছিল, ও তো সেফ জোনে ছিল,
তাহলে এইভাবে বাঁচার চেষ্টা করছে কেন? তাহলে কি ও ভালো ফাঁসা ফেসেছে? এটা একটা কোয়েশ্চেন মার্ক রেখে গেলাম। টাটা, বাই।